বলেন না, মাসের নাম কি? কিছুদিন পরে আসবে আমাদের কাছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের। এক কথায় গুনার সাগর থেকে উঠে রহমতের সাগরে ডুব দিয়ে পবিত্রতা অর্জন করে গুনাহ থেকে মাপ পাওয়ার মহা সুযোগের মাস, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার মহা সুযোগের মাস মাহে রমাদান। সুবহানাল্লাহ। আমি সবার কাছে ভালোবাসার সাথে অনুরোধ করব, হায়াত তো আমাদের প্রায় এখন শেষের দিকে, সবারই বেশি দিন তো আর কেউ বাঁচবো না। রমজান পাইও আর জীবনে কয়বার সন্দেহ, ঠিক না? আমরা সবাই এখন থেকে যদি রমজানুল করিমকে সামনে রেখে, যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে, নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি। গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100-100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60%ও হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সবার কাছে আবদার করব, এতেকাফ হয়, এটার সাথে একটু বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। কষ্ট তো প্রত্যেক কাজেই আছে, নাই কি? চেষ্টা করবেন। আর তারাবি হয় একটু জোরে। অনেক সময় খেয়াল করলে দেখবেন, অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছি এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি, পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য, নামাজের জন্য, ভালো কাজের জন্য, রবের সন্তুষ্টির জন্য অজু করে, সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি, কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব, এই কথাটা একটু একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ, ঋণ, পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না। মৃত্যু সহজ হবে না। মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুন, কণ্ঠনালীতে জানে সে আটকায় থাকবে, এদিকেও যাবে না, সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন, এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন? যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে, জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন, যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নাই, জমিন নেই, আমি কিভাবে দিব?
রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই একটা 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের জীবন, দর্শন, চরিত্র, আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। প্রথম দিন তো মাশাআল্লাহ ইমাম সাহেব ডুবিন না পারে। ওয়া অত জায়গা নাই, ওয়া ফিসে যাও অদ ওয়াই ইমাম সাহেব জীবের ইমনিয়ত বামা দিলে তোর বান্দিত থাকতি না হইবে অদ চরি জননে 3-4 দিন বাদে 3-4 হাতার কিরে উন গেই হন্ডে রোজানাতা হে হততা হে তুন হন্ডে নিউ মার্কেট আছে না? আই আর ভাই একলা আবদার গজ্জুতুন দে, একদম বেশি আবদার গজ্জুন দে। রমজান মাসত একখান ফরজ মানি 70 গান ফরজ সওয়াব না। সুবহানাল্লাহ বে গরজ এখন আরেকখান আস্তে করে হন, আরেকখান ছোট করে হন। আল্লাহ তাআলা একখান ছোট হাজরে মহা বড় গরিয়ে যে মাসের সওয়াব দেয়, ইবেন নাম রমজান। কিছু নিয়ামত তারি করলো, কিছু নিয়ামত বাড়ল, কিছু নিয়ামত সময় হল। রমজানি ব্যান মাস 24 ঘন্টার প্রত্যেক গান সেকেন্ডে নিয়ামত নিয়ামত নিয়ামত। খাইলে নিয়ামত, ঘুম গেলে নিয়ামত, আনিলে নিয়ামত, অজুমান এলে নিয়ামত, কোরআন তেলাওয়াত নিয়ামত। নিয়ামত মানিন কেন? কল্পনার বাইরে সওয়াব। যাকাত বছরে ফরজ হইলে যেত বেত যাকাত ফরজ, কিন্তু বেশিরভাগ মানুষের দেখবেন যে এখন মাসের জাকাত দেয় হন না বাজে কিয়া। অন্য মাসের দিলে যদি আমি 10 গুণ পাই, এন্ডা পাই 100 গুণ দিবেন দেয়। এতাল্লাই রমজান মাস তো আরা বহুত অন্য মাসের তুলনায় এখানে বেটার করি। এইবার রমজান আরা আরো বেস্ট করিবার চেষ্টা করছুম ইনশাল্লাহ। ফাজুম না ইনশাল্লাহ। আর আলোচক আইব, ওনারা বইবেন, আলোচনা শুনিবেন। আল্লাহ এন্ড বহুত মানুষ আছে ফজর আজান দিবেল্লাই নামাজ পড়িবেল্লাই মোবাইলত অ্যালার্ম দিলে উড়িন না পারে। অ্যালার্ম বাজে ইতের অ্যালার্মে বেগুন উড়ে আছে না? মাতনো বাজে আছে না? কিন্তু ফুটবল খেলা 3টা বাজে। কোনদিন ভাবি চাইন না যে নামাজ উড়িন না পারিতে ফুটবল লাগে না উঠি। তাহলে জানন্দে শয়তানে তুলিতে পারে, ঘুম নিতে পারে। এ দুটো জানন। আর একবার মোবাইল সিবিলে ঘুম নাইলো ফজর আজান সমত। তাহলে মিস্টার শয়তানে যে খামাকান গরিব তারে এ দুটো জানন।
একই হাম ইয়ার তনু বেশি ফেরেস্তাই করি তার তাহলে ফেরেস্তা নগরী শয়তানাকে ঘরের সিরিঙ্গা ভাষা বুঝিল ফেরেস্তান আলো অবশ্যই ও ফেরেস্তানা কেন ডাহি দিচ্ছে গোসা গইও তো ফেরেস্তায় হতে যে ফাটাইলো তারা বুলিয়ে রে তুই তোর মিকে গিয়েছ গোসা নয় কি হইতাম গোসা এবার অধিকার আছে না হনা বাজে ইয়া ফেরেস্তা যে আর আল্লাহ গোসই বুঝি পেলে হদ্দি ইয়া কি ফেরেস্তা নিজ দোষে না আর দোষে ফেরেস্তা অভিমান করে হদ দেয় তোরে কিলে দেখতাম ওয়া ওয়া বাজান না না ইতারা জক ইতারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো জামিলা আছে হনহুন্দি হয়ে যায় হইন্য বাড়ি কে য হস্টেল হইন্য না আর হতায় বহুদিন বাদে বাসি ডেঙ্গা হতা হইতে কেন মনগুলি হইতো আই অল্প কিছুক্ষণ আছি কেনা কেন মনোযোগ দন একবার হন মার হাবা ফেরেস্তা হদ্দা তোর লাইন আমাইতুম আমাকে আয় কেন গই দিদি হদ্দা আর জীবন বদ তুই হাইস আল্লাহর গুণ গাইস শয়তানর তুই আল্লাহ তুই গুসা হই না মাতিবি হদ্দা না তো হত্যা মাতিবি হদ্দা আল্লাহ যদি মাফ করে তুই মাইতুম দে তুই ফেরেস্তা সাফুটি বেফাই বেললে আল্লাহ তো মাফর দরকার নাই ওই মাফর নাম তওবা সুবহান আল্লাহ হনা বাজে ইয়া আল্লাহর ফকতন যাতে সুপ্রিম কোর্টতন যাতে মাফ চলি এসি আর হনো বান্দা আছে না মোবাইলের অ্যালার্ম নুনি এর নুরত দিল্লে দিল্লে মানুষ আছে ওনার গ্রামত আবার এন কিছু মানুষ আছে ফজরের মুয়াজ্জিনে আজান দিবের আগে কিছু কিছু বান্দার মোবাইলের আওয়াজ ছাড়াও চোখ খুলি যায় আছে না বাজি এবার দাদারা যায় নাতি বুঝর ঘরত দেয় ও দাদা ফজর না সহ্য না সজ্জিত তোমার তো মোবাইল আছে না হদা আছে তো মোবাইলই বিক্রি হদে 3310 তুই এমনিতে কি অ্যালার্ম টেলাম আছে না হদিন বুঝিনি আমি তো শুধু ইয়েস নো চিনিতি সবুজ লাল এসে মাতো না ওনার এলাকাত কিছু মুরব্বী আছে সাইবেন মোবাইল ব্যবহার করে নম্বর সেভ করি না জানে অনাতি বেকানা সেভ করি দে আজান নম্বরের ভিতরে যদি কল দিতে হয় দাদা কিন্তু ঠিকই বাইরে করি নম্বর কল দিই ও দাদা চিহ্ন কেন এদের নম্বরই লাস্টে এত লাস্টে যদি 26 হয় 26 হলো তার বোধ নাম্বার আছে ইবিজিতের নম্বর তুই চিনি না কেন ওদিন তুই বুঝদিনি আল্লাহ বেগুনরে জ্ঞান দেয় সুবহানাল্লাহ নহর কথা মনে রাখবেন এই পৃথিবীর মূর্খ বলতে কেউ নাই সুবহানাল্লাহ নহর আতো না যে ককটেল বোমা ফগড়ে তাইতাম ভুলি গেছি নলে মারিয়ে দাইতাম দেবা আছে স্যার কেন জোর হনছে সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তোর আর কেন জোর হন সুবহানাল্লাহ আল্লাহ কেউ রে মূর্খ না বানাই আল্লাহ বেগুনের জ্ঞান দিয়ে অনারান্ডে কৃষি কাজ হয় না আর উদ্দুজুর যদি কৃষি হাজর নামাই দেয় আর এই জায়গায় মূর্খ কৃষকে এই জায়গাত জ্ঞানী বুঝুন না বাজি আচ্ছা বিমান চলেন না আছে না আইদ না ভাইজুম না ইয়ানোর যদি অনেক বিমানত উড়ানোর পরে যদি অনেক মোটরসাইকেল মনে করি চলন তাহলে দেখে ই তাহলে ইয়া পাইলট হইতে এই জায়গাত শিক্ষিত আর হইলে এই জায়গাত কি মূর্খ হন না বাজি এই হতা মাথাত রাখবেন কেউ হন কেউ মূর্খ না হইবেন তা আসল মূর্খ হন এক কথায় বুঝুন যে নিজের স্রষ্টার নুসুনি খবরত গি যে নিজের স্রষ্টারে নুসিনিয়ে রে যে নিজের নবীরে নুবুজিয়ে খবরত গি আসল মূর্খল দিবে কথা বুঝু দেছি না বাজি আর অন্যতায় যদি মূর্খ হন আত্মন কি জানে দর্শ ক্যামেরা আছে তো দিল্লির বিশ্ব ক্যামেরা আছে দিতে তত বড় শিক্ষিত কি হয় না বাজি আত্মন 3 আইফোন আছে তাহলে আইফোন কোম্পানি মালিক তো তত বড় শিক্ষিত বেটা কথা কি বুঝু দেছি না আসল মূর্খ হন যার তো আল্লাহ এবং রাসূলের আদব ভালোবাসার ঈমানের প্রতি জ্ঞান নাই মনে তাই না বাজি আর নইলে আল্লাহ বেগুনের জ্ঞান দান করছি না করে আর এন্ডে এই এলাকার মধ্যে আই নইলে দূর হত্যারি এন্ডে কিছু এন মানুষ আছে দে দূরত্বন গরু চাইলে হই বেলাবে তো হমনবু নাই আল্লাহর ইনমাতের কা হোনার হিসাব ন জানে জেমেতি ন ভরে কিন্তু জায়গা দিলে হবো তো 1 ঘন্টা 2 হরার বেশি হইতো না মা বিয়েরা বরাবর সাদ্দে দাদার গান তো দাদারা যাতে নাতি পূজা করে ও দাদা ইনতুই হন স্কুল ফজ্জু দাদা স্কুল নবরে তুই জানো কেন দাদা হালাস সাদা চুলি কেন না ভাই কিনারে ইলে ডায়লগ মারে না নে মাথা না বাজে ডায়লগ মারে না
আল্লাহ সবাইকে যুব জীবনে একটু ভাইয়া এই যে এখানে যারা এসেছেন সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেক জনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। কয়েকদিন পর আমাদের কাছে কি আসবে? রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। রহমত, বরকত। এনে বহুত মানুষ আছে ফজর আজান দি বেলায় নামাজ পড়ি বেলায় মোবাইলে অ্যালার্ম দিলে উড়িন না পারে। অ্যালার্ম বাজাইতে অ্যালার্মে বেগুন উড়ে আছে না, মাতনো বাজে আছে না। কিন্তু ফুটবল খেলা 3টা বাজে। কোনদিন ভাবি চাইন না যে নামাজ উড়িন না পারিতে ফুটবল কেন উঠি। তাহলে জানন্দে শয়তানে তুলিতে পারে, ঘুম নিতে পারে, এ দুটো জানন। আর একবার মোবাইল সিবিলে ঘুম নাইলো ফজর আজান সমত, তাহলে মিস্টার শয়তানে যে হাম একান গরিব তারে, এ দুটো জানন। একই হাম ইয়ার তনে বেশি ফেরেস্তাই গরিব তারে। তাহলে ফেরেস্তা নগরী শয়তানা কে করে সিরিঙ্গা ভাষা বুঝিল ফেরেস্তানা লোক সই ও ফেরেস্তানা কেন ডাহি দিচ্ছে গোসা গইও তো ফেরেস্তায় হতে যে ভাড়াইলো তারা বলিয়ে রে তুই তোর মিকে গিয়েছ গোসা নয় কি হইতাম। গোসা এবার অধিকার আছে না হনা বাজে ইয়া ফেরেস্তা যে আল্লাহ গোসাই বুঝি পেলে হদ্দি ইয়া কি ফেরেস্তা নিজ দোষে না আরার দোষে? ফেরেস্তা অভিমান করে হদ দেয় তোরে গিলে দেখতাম ওয়া ওয়া বাজান না না ইতারা জকি তারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তো জামিলে আছে হন 2000 হইন্যবাড়ি কে য হস্টেল না আর হতায় বদিন বাদে বাসি ডেঙ্গা হতা হইতে কেনা মনকুলি হইতো তো আই অল্প কিছুক্ষণ আছে কেনা কেনা মনোযোগ দন একবার হন মার হাবা ফেরেস্তা হদ দে তোর লাইন মাইতো আমাকে আয় কেন গজিতে দারা জীবন ব তুই হাইস আল্লাহর গুণ গাইস শয়তানর তুই আল্লাহ তুই গুসা হই না মাতিবি হদ না তো হত্যা মাতিবি হদ আল্লাহ যদি মাফ করে তুই মাইতুম দে তে ফেরেশতা সাফুটি বে ফাইবেলে আল্লাহ তো মাফের দরকার নাই ওই মাফের নাম তওবা সুবহানাল্লাহ না বাজে ইয়া আল্লাহর ফকতন যাতে সুপ্রিম কোর্টতন যাতে মাফ চলি এসি আর হনো বান্দা আছে না মোবাইলের অ্যালার্ম নুনি এর নুরত দিল্লে দিল্লে মানুষ আছে ওনার গ্রামত আবার এন কিছু মানুষ আছে ফজরের মুয়াজ্জিনে আজান দিবের আগে কিছু কিছু বান্দার মোবাইলের আওয়াজ ছাড়াও চোখ খুলি যায় আছে না বাজি দাদারা যায় নাতি বুঝার ঘরত দেয় ও দাদা ফজর না সহ্য না সজ্জিত তোমার তো মোবাইল আছে না হদা আছে তো মোবাইলই বেকি হদে 3310 তুই এমনি কি অ্যালার্ম টালাম আছে না হদিন বুঝিনি আই তো শুধু ইয়েস নো চিনিতি সবুজ লাল এসে মাতো না ওনার এলাকাত কিছু মুরব্বী আছে 7 মোবাইল ব্যবহার করে নম্বর সেভ করি না জানে অনাতি বেকানা সেভ করে দে আজান নম্বরের ভিতরে যদি কল দিতে হয় দাদা কিন্তু ঠিকই বাইরে করে নম্বর কল দিই ও দাদা চিহ্ন কেন এদের নম্বরই লাস্টে এত লাস্টে যদি 26 হয় 26 হলো তার বহুত নাম্বার আছে ইবিজিতের নম্বর তুই চিনি না কেন তুই বুঝদিনি আল্লাহ বেগুনের জ্ঞান দেয় সুবহানাল্লাহ নহর কথা মনে রাখবেন এই পৃথিবীর মূর্খ বলতে কেউ নাই সুবহানাল্লাহ নহর আতো না যে ককটেল বোমা ফগড়ে তাইতাম ভুলি গিয়ে দিন হলে মারিয়ে দাইতাম দেবা আজি স্যার কেন জোর হনছে সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তোর আর কেন জোর হন সুবহানাল্লাহ আল্লাহ কেউ রে মূর্খ না বানাই আল্লাহ বেগুনের জ্ঞান দিয়ে অনারেন্ডে কৃষি কাজ হয় না আর উদ্দুজুর যদি কৃষি হাজর নামাই দেয় আর এই জায়গায় মূর্খ
কৃষকে এই জায়গাত জ্ঞানী, বুঝুন না বাজি? আচ্ছা, বিমান চলেন না আছে না? আই দনা ভাইজুম না ইয়ানোর যদি অনেক বিমানত উড়ানোর পরে যদি অনেক মোটরসাইকেল মনে করি চলন, তাহলে দেখি কি তাহলে ইয়া পাইলট হইতে এই জায়গাত শিক্ষিত, আর হইলাম এই জায়গাত কি মূর্খ হন না বাজি? এই হতা মাথা ত্রাইবেন, কেউ হন কেউ মূর্খ ন হইবেন। তা আসল মূর্খ হন এক কথায় বুঝুন, যে নিজের স্রষ্টার নুসুনি খবরত গি, যে নিজের স্রষ্টারে নুসিনিয়ে রে, যে নিজের নবীরে নুবুজিয়ে খবরত গি, আসল মূর্খল দিবে। কথা বুঝু দেছি না বাজি? আর অন্যতায় যদি মূর্খ হন, আত্মন কি জানে দর্শ ক্যামেরা আছে তো এই দিল্লির বিশ্ব ক্যামেরা আছে দিতে তত বড় শিক্ষিত কি হয় না বাজি? আত্মন 3 আইফোন আছে, তাহলে আইফোন কোম্পানি মালিক তত বড় শিক্ষিত বেটা। কথা কি বুঝু দেখছি না? আসল মূর্খ হন যার তো আল্লাহ এবং রসুলের আদব ভালোবাসার ইমানের প্রতি জ্ঞান নাই, মনে তাই না বাজি? আর নইলে আল্লাহ বেগুনের জ্ঞান দান করছি না করে। আর এন্ডে এই এলাকার মধ্যে আই নইলে দূর হত্যারি এন্ডে কিছু এন মানুষ আছে দে দূরতুন গরু চাইলে হই বেলাইবে তো হমন হবু নাই বাল্লার নমাতের কা হোনার হিসাব ন জানে, জেমেতি ন ভরে, কিন্তু জায়গা দিলে হবো তো 1 ঘন্টা 2 হরার বেশি হইতো না। মা বিয়েরা বরাবর সাদ্দে দাদার গান তো দাদারা যাতে নাতি হুজা করে, ও দাদা ইনতু হন স্কুল ফজ্জু হদা স্কুল নবরে তুই জানো কেন হদা হালাস সাদা চুলি কেন না ভাই কিনারে ইলে ডায়লগ মারে না এনে মাধনা বাজি ডায়লগ মারে না। আল্লাহ সবাইকে যুগ জীবনে একটু ভাইয়া এই যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য সবাইকে কম বেশি জ্ঞান দান করেছেন। ব্যর্থতা আমাদের, আমরা নিজেদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ঝামেলা লাগাই ফেলি। সেজন্য ইসলাম হচ্ছে বেস্ট ওয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের জীবন দর্শন চরিত্র আদেশ নিষেধ আমাদের সামনের পথ এগিয়ে যাওয়ার মহাশক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের ছায়াতলে নিজের জীবন সাজিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা পড়বো নামাজ একটু শুনি। নামাজ কারা পড়বো? যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের এখানে শান্তির দরকার তারা নামাজ পড়বেন, যারা শরীরের সুস্থতা দরকার তারা নামাজ পড়বেন, যাদের জ্ঞান বৃদ্ধি হতে চায় তারা নামাজ পড়বেন, যারা মন শান্তি রাখতে চান তারা নামাজ পড়বেন। হয়তো আপনারাও আমার সাথে কয়েকজন একমত হতেও পারেন। অনেক সময় খেয়াল করলে দেখবেন অজু করার পরে মানুষের শরীর মন কেমন যেন একটু অন্যরকম পবিত্র পবিত্র শান্ত শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ যে পানি দিয়ে অজু করছে এটা কোনো জমজমের পানি নয়, এটা আপনার আমার ঘরের সেই কলের পানি পুকুরের পানি। কিন্তু অজুর মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, বান্দা যখন পবিত্রতার জন্য নামাজের জন্য ভালো কাজের জন্য রবের সন্তুষ্টির জন্য অজু করে সাথে সাথে ওই যে গুনাহ মাফ হয়, গুনাহ ঝরে পড়ে, সেটার অনুভব সাথে সাথে বান্দা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সিজদায় যখন আমরা মাথায় রাখি কপালে, কার দরবারে? রবের দরবারে, তখন আপনার আমার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যায়, যার কারণে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব, এই কথাটা একটু মনে রাখবেন। কারো কাছে যদি কারো কর্জ ঋণ পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ নারাজ হোক, আল্লাহ মাফ করুন, কণ্ঠনালীতে জানে সে আটকায় থাকবে, এদিকেও যাবে না সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা
হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন, যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন, যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নাই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই একটা 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাতও সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। এখানে যারা এসেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। কয়েকদিন পর আমাদের কাছে কি আসবে? রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। রহমত, বরকত, বলেন না মাসের নাম কি? কিছুদিন পরে আসবে আমাদের কাছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের। এক কথায় গুনার সাগর থেকে উঠে রহমতের সাগরে ডুব দিয়ে পবিত্রতা অর্জন করে গুনাহ থেকে মাপ পাওয়ার মহা সুযোগের মাস, জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার মহা সুযোগের মাস, মাহে রমাদান। সুবহানাল্লাহ। আমি সবার কাছে ভালোবাসার সাথে অনুরোধ করব, হায়াত তো আমাদের প্রায় এখন শেষের দিকে, সবারই বেশি দিন তো আর কেউ বাঁচবো না। রমজান পাইও আর জীবনে কয়বার সন্দেহ, ঠিক না? আমরা সবাই এখন থেকে যদি রমজানুল করিমকে সামনে রেখে, যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে, নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি, যেখানে 5 ওয়াক্ত নামাজের শিডিউল থাকবে, কোরআন তেলাওয়াত করার শোনার শিডিউল থাকবে, নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে। সুবহানাল্লাহ বলি। গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো মানুষ, ব্যর্থতাই আমাদের সাথী, আমরা তো মানুষ, ভুল হওয়াটাই তো আমাদের সাথী। সেজন্য 100-100 যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি, অন্তত যদি 60%ও হয়, নাই মামার চাইতে কানা মামা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সবার কাছে আবদার করব, ইতিকাফ হয়, এটার সাথে একটু বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন। কষ্ট তো প্রত্যেক কাজেই আছে, নাই কি?
চেষ্টা করবেন। আর তারাবি হয় একটু জোরে, 2 তারাবি তো হয় না, সূরা এবং খতম। কি তারাবি হয়? খতম তারাবি হয়। হয় দিন নে প্রায় 27। প্রথম দিন তো মাশাআল্লাহ ইমাম সাহেব ডুবিন না পারে। ওয়াহ, ওদের জায়গা নাই, ওয়া ফিসে যাও ওদের ওয়া ইমাম সাহেব জীবন ইমনিয়ত বামা দিলে তোর বান্দিত থাকতি না হইবে ওদের অচরি জননে 3-4 দিন বাদে 3-4 হাতার কিরে গেই হন্ডে রোজানাতা হে হততা হে তুই হন্ডে নিউ মার্কেট আছে না? আয়ার ভাই একলা আবদার গুজুন দেয়, একদম বেশি আবদার গুজুন দেয়। রমজান মাসত একখান ফরজ মানি 70 গান ফরজ সওয়াব না, সুবহানাল্লাহ লেবে গরজ যায় হন, আরেকখান আস্তে করে হন, আরেকখান ছোট করে হন। আল্লাহ তাআলা একখান ছোট হাজরে মহা বড় গরিয়ে যে মাসের সওয়াব দেয়, এর নাম রমজান। কিছু নিয়ামত তারিখ করলো, কিছু নিয়ামত বারল্য, কিছু নিয়ামত সময় হল। রমজানি বেন মাস 24 ঘন্টার প্রত্যেক গান সেকেন্ডে নিয়ামত নিয়ামত নিয়ামত, খাইলে নিয়ামত, ঘুম গেলে নিয়ামত, আনিলে নিয়ামত, ওজুমান এলে নিয়ামত, কোরআন তেলাওয়াত নিয়ামত। নিয়ামত মানিন কেন কল্পনার বাইরে সওয়াব। যাকাত বছরে ফরজ হইলে যেত বেত যাকাত ফরজ, কিন্তু বেশিরভাগ মানুষের দেখবেন যে এখন মাসের জাকাত দেয় হন না বাজি কিয়া অন্য মাসের দিলে যদি আমি 10 গুণ পাই এন্ডা পাই 100 গুণ দিবে দেয়। এতাল্লাই রমজান মাস তো আরা বহুত অন্য মাসের তুলনায় এখানে বেটার করি। এইবার রমজান আরা আরো বেস্ট করিবার চেষ্টা করছুম ইনশাআল্লাহ। ফাইজুম না ইনশাআল্লাহ। আর আলোচক আইবো, ওনারা বইবেন, আলোচনা শুনিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব